এ বিষয়ে আরো জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুক্তা মাহমুদ। মুক্তা, সার্জিও গরের সফরের ব্যাপারে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। ডানা, আপনি প্রতিবেদনে যেমনটা দেখছিলেন, 3 দিনের সফরে ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত তিনি আজ ঢাকায় আসছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি ঢাকায় নামবেন। এবং তার যে সফরসূচি যারা বলেছিলাম সেটা হচ্ছে, প্রথম দিন তিনি আজকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি তার দূতাবাসে, আমেরিকান দূতাবাসে যাবেন এবং সেখানে সুশীল সমাজের প্রতিনিধির সাথে তার বৈঠক হবার কথা রয়েছে। একই সঙ্গে আজই তিনি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও তিনি দেখা করবেন এবং তার বাসায় এটা হয়তো বৈঠক হবার কথা। এবং দ্বিতীয় দিন, যেটা শুক্রবার, তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। এবং আপনি জানেন যে রোহিঙ্গাদের এ পর্যন্ত যে অর্থ সহায়তা, সেই অর্থ সহায়তা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি দিয়ে আসছে। তো তার রোহিঙ্গা শিবিরে যাবার কথা রয়েছে। একই সঙ্গে তৃতীয় দিন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সফর করবেন। তবে আপনাকে যে বিষয়টা জানাতে চাই যে সার্জিও গরের যে সফর, এই সফর নিয়ে কিন্তু নানা জল্পনা কল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে। তার এই সফরটি কেন গুরুত্বপূর্ণ, ইতিমধ্যে আমরা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে কালকে পররাষ্ট্রমন্ত্রীকে জানতে চেয়েছি যে তার সফরের আসলে বিশেষ কোনো উদ্দেশ্য কিনা। তিনি যেটা বলেছেন যে এটা যেহেতু তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত, সেই হিসেবে এটা তার রুটিন ওয়ার্কই হতে পারে এবং তার একটা পরিচিতির একটা বিষয় আছে এবং জানাশোনার একটা বিষয় আছে। সেই জানাশোনা বোঝা পড়ার জন্যই তিনি বাংলাদেশ সফরে এসেছেন। এবং বাংলাদেশে যেহেতু আপনি জানেন যে নতুন একটি সরকার এবং 5 মাস এই সরকার দায়িত্ব পালন করছে, এই সরকারের পররাষ্ট্রনীতি সেই বাংলাদেশে প্রথম পররাষ্ট্রনীতি কিভাবে আসলে বাস্তবায়ন করবে, এই পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের যে বিষয়গুলো সেগুলো আসলে কি, এবং বাংলাদেশের সাথে বৈশ্বিক অন্যান্য দেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আসলে বাংলাদেশ কিভাবে রক্ষা করবে, এবং ভূ রাজনৈতিক যে বিষয়টা আছে সেই বিষয়গুলো কিন্তু জানবার বা বুঝবার জন্যই কিন্তু তার এই সফর। যেহেতু ভূ রাজনৈতিক একটি বিষয় আছে এবং যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যেহেতু অনেকগুলো বিষয়ে, বিশেষ করে বাণিজ্যিক এবং অর্থনৈতিক যে সম্পর্ক, সেই সম্পর্কের যে বিষয়টি, সেই বিষয়টা কিন্তু আমরা সব সময় গুরুত্বের সাথে বাংলাদেশ দেখে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে যদি আমি আগেই যেটা বলছিলাম যে ভূ রাজনৈতিক বিষয়, এখানে কিন্তু চীনের একটা প্রতিদ্বন্দ্বিতা, যুক্তরাষ্ট্র এবং চীনের যে প্রতিদ্বন্দ্বিতা, সেই জায়গাটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাই। সেই জায়গাটাও কিন্তু এখানে আছে, বিষয়টা কিন্তু এই সফরে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু এই সরকার, যেটা বললাম যে নতুন সরকার দায়িত্ব নেবার 5 মাস চলছে এবং গত মাসে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গিয়েছেন এবং চীন সফরে কিন্তু বেশ কয়েকটি চুক্তি এবং প্রকল্প সই হয়েছে। সেই প্রকল্প এবং চুক্তিগুলো আসলে কি কি, এই বিষয়গুলো কিন্তু এবং কিভাবে তা বাস্তবায়ন হবে, এই জায়গাগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং চীনের যে প্রতিদ্বন্দ্বিতা এবং বাংলাদেশকে আসলে তারা কিভাবে দেখবে ও বাংলাদেশ কিভাবে সেটা বাস্তবায়ন করবে, এই বিষয়গুলো কিন্তু এই যে সফর, এই সফরে কিন্তু উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও আমাদের সবকিছুই এখন পর্যন্ত ধারণা, কিন্তু পরবর্তীতে যেহেতু আজকে বৈঠক আছে পররাষ্ট্রমন্ত্রীর সাথে এবং অর্থমন্ত্রীর সাথে, এবং পরবর্তী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করবেন, সে বৈঠকের পরে কিন্তু বিস্তারিত জানা যাবে। আরেকটি বিষয় যারা আপনাকে জানাতে চাই, সেটা আপনি হয়তো জেনে থাকবেন যে প্রধানমন্ত্রী যখন চীন সফরে গেলেন, তার আগের দিনে কিন্তু আপনি দেখে থাকবেন যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন এবং আজকেও আমরা যথারীতি দেখেছি চীনা রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন এবং এখানে তিনি বৈঠক করেছেন। এবং আমি চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েনের সঙ্গে কথা বলেছি এবং চীনী রাষ্ট্রদূত যেটা জানিয়েছেন, এবং তার এটা রুটিন ওয়ার্ক কিনা এ বিষয়ে তিনি কিন্তু কোনো কিছু বলেনি। তারপরে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত যেহেতু ঢাকা সফর করছেন, এ নিয়ে তাদের কোনো কনসার্ন আছে কিনা বা চীন কি মনে করে, এই বিষয়টাকে কিন্তু জানাতেই তিনি বলছেন এটা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়, এই বিষয়টা কিন্তু তিনি উল্লেখ করেছেন। তো ডানা, এই ছিল এখনকার অবস্থা। ডানা।